পরে কি বলছে? বলছে যে মাসিক অবস্থায়, মেন্স অবস্থায় কোরআন শরীফ এইরকম করে ধরে মহিলারা পড়তে পারবে। নাউজুবিল্লাহ। একটু ভেবে দেখেন, আমাদের সুন্নি মুসলমান বিনা ওযুতে স্পর্শ করে না গো। খোদার কালাম কোরআন শরীফ, আর এই খোদার কালাম কোরআন শরীফকে বলেছে খবিস, মারদুদ, মালাউন বলেছে যে মহিলারা মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় ধরে পড়তে পারবে। এই বুকের উপরে হাত বাঁধে আর পাকে ফেড়ে দেয়, ওদেরকে কি বলেন আপনারা? ফারাজি। এরকম করে হাত ঝাড়ে, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠার পরে, তারপরে পাকে ছিটিয়ে দেয়। ফারাজি বলেন। একাদ দেশে একাদ নাম, না হলে চিনতে পারবে না। ইউটিউবে আপনার রেকর্ডিং হচ্ছে। একাদ দেশে একাদ নাম। কোন দেশে বলে লামাঝাবি, না হলে চিনতে পারে না। কোন দেশে বলে ওয়াহাবি, কোন দেশে বলে হাত ঝাড়ুয়া, কোন দেশে বলে বাদিয়া, কোন দেশে বলে জোলহা, কোন দেশে বলে হে জাতি, আবার কোন দেশে বলে নেংটি খুলা, আবার কোন দেশে বলে পাফাড়ুয়া। আর তার কাটা একটা বক্তা বেরিয়েছে আপনার ইউটিউবে, বাংলাদেশ বাড়ি। আচ্ছা, এখানে রাখেন এটা। আর বাড়ি হলো বাংলাদেশ। তো বলছে যে শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, কোচা খাওয়া যায়, কচ্ছপ খাওয়া যায়, সব খাওয়া যায়। বলে হ্যাঁ পাগল, এই শয়তান যাওয়ার একটা রাস্তা না হলে বন্ধ করলি তো তোর দুই পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট, ইন্ডিয়ান গেট ছিল, নামাজ পড়ে না, কবাডি খেলে, ছিটিয়ে দিল, আবার গুটিয়ে নিল, ছিটিয়ে নিল, গুটিয়ে নিল। আজকে এই রকম নতুন নতুন কথা আপনারা শুনতে, এমন এমন কথা বলেছে। এই আজকাল আপনারা দেখছেন না, ইউটিউব দেখে, ফেসবুক দেখে রাতারাতি চেঞ্জ গো। ওর বাপ হানাফি, ওর মা হানাফি, ওর 14 গোষ্ঠী হানাফি, নাভির নিচে সারা জীবন হাত বেঁধে আসলো, এশার নামাজ পড়লো নাভির নিচে হাত বেঁধে, সকাল বেলায় উঠছে তো মহিলা নামাজি, জি লেডিস নামাজি। আবার কেউ কেউ আবার এই রকম করে এই বগলের তলে হাত আপনার ভরে দিচ্ছে, জি আশ্চর্য ব্যাপার। তারপরে আপনার দাঁড়াচ্ছে তো দুই পায়ের মধ্যে মোটামুটি 1-1.5 হাত পাকে ফাঁক করে, আর ওর বাপও যদি পার্শ্বে দাঁড়ায় তো আঙ্গুলের ওপর আঙ্গুল লাগিয়ে দিতেছে গো। বয়োজ্যেষ্ঠ মানুষ, বাপতুল্য মানুষ, চাচাতুল্য মানুষ পার্শ্বে যদি থাকে তাও আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে দিতেছে, এখানে করতেছ। তো বলছে শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করছি, তার মানে শয়তান যেন না চলে যায়। তো বলে হ্যাঁ পাগল, এই শয়তান যাওয়ার একটা রাস্তা না হলে বন্ধ করলি তো তোর দুই পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট, ইন্ডিয়ান গেট ছিল, নামাজ পড়ে না, কবাডি খেলে, ছিটিয়ে দিল, আবার গুটিয়ে নিল, ছিটিয়ে নিল, গুটিয়ে নিল। মুসলমান আপনাদেরকে বলতে চাই, আজকে এই রকম নতুন নতুন জন্ম নিতেছে বিভিন্ন গ্রামে, একটা দুটো করে। হানাফি মাযহাবের আলোকে নামাজ পড়ার যে নিয়মাবলী আজকে তা ত্যাগ করে দিয়ে আজকে ওয়াহাবি মতবাদ গ্রহণ করে নিয়ে রাতারাতি লেডিস মার্কা নামাজি হতেছে। অনুরোধ করে বলবো, এই লেডিস মার্কাদের বক্তা, নাম তো বলতে ইচ্ছা করে না, আর নাম হলে এক তার কাটা আছে, আর তার কাটা একটা বক্তা বেরিয়েছে আপনার ইউটিউবে, বাংলাদেশ বাড়ি। আচ্ছা, এখানে রাখেন এটা। আর বাড়ি হলো বাংলাদেশ। তো বলছে যে শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, কোচা খাওয়া যায়, কচ্ছপ খাওয়া যায়, সব খাওয়া যায়। কোন জাতের জাত গো? আপনাদের পার্শ্বে নদী আছে, কোনদিন দেখেছেন কোন মুসলমান কোচা খেয়েছে? ঝিনুক, শামুক, নাম বলতে ইচ্ছা করেন। আর নাম হলো আপনার এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পাকা কাজ্জাব, ডাহা মিথ্যা কথা বলে। এইরকম হাত ঝাড়ুয়া,
বুকের উপরে হাত বাঁধা আর আপনার এই পা ফাড়ুয়া, এই জাতটাকে সব জায়গাতে এক নামে চিনে না। এই বুকের উপরে হাত বাঁধে আর পাকে ফেড়ে দেয়, ওদেরকে কি বলেন আপনারা? হ্যাঁ, ফারাজি। এরকম করে হাত ঝাড়ে রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠার পরে, তারপরে পাকে ছিটিয়ে দেয়, ফারাজি বলেন। একাধ দেশে একাধ নাম, না হলে চিনতে পারবে না। ইউটিউবে আপনার রেকর্ডিং হচ্ছে, একাধ দেশে একাধ নাম। কোন দেশে বলে লামাঝাবি, না হলে চিনতে পারে না। কোন দেশে বলে ওয়াহাবি, কোন দেশে বলে হাত ঝাড়ুয়া, কোন দেশে বলে বাদিয়া, কোন দেশে বলে জোলহা, কোন দেশে বলে হে জাতি, আবার কোন দেশে বলে নেংটি খুলা, আবার কোন দেশে বলে পা ফাড়ুয়া। এক এক দেশে ওর এক এক রকমের নাম, না হলে চিনতে পারে না। ওরই গুরু বলেছে যে শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, কোচা খাওয়া যায়, কচ্ছপ খাওয়া যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। বিরাদারান ইসলাম, ওই দলের লোক বলেছে ওর হালুয়া ভালো লাগে না, বলছে অন্ডকোষ খাওয়া যায়। নাউজুবিল্লাহ। কুরবানি হলো, অনেক বাছুরের অন্ডকোষ ফেললেন, ওকে কুরিয়া করে পাঠালে হতো। ওর নাম হচ্ছে, ওই হাত ঝাড়ুয়াদের দলের লোকের নাম, মৌলবীটার নাম হচ্ছে আহমাদুল্লাহ। এই কুরবানির আগে বলে ওকে জিজ্ঞাসা করছে যে অন্ডকোষ খাওয়া কি, কোনদিন শুনেছেন? হাই হাই মুসলমান, এরপরেও বুঝে না গো, তাও আপনার মান্য করতেছে, তাও ওই দলে যেতেছে। তোকে জিজ্ঞাসা, তুমি মশলা জানো না? তো বলো যে এটা আমি জানি না, পরে বলবো। না কি বলছেন? এই যে কাগজে লিখে দিয়েছেন, সব সময় মনে থাকবে তো এটা নাও হতে পারে। তো বলছে অন্ডকোষ খাওয়া যায়, আপনার রুচি যদি হয় খান। কেউ খায়? অন্ডকোষ খাওয়া হারাম। অন্ডকোষ খাওয়া কি হারাম, আর ও বলছে অন্ডকোষ খাওয়া যায়। ব্রাদার আলী তারপরে কি বলছে? বলছে যে মাসিক অবস্থায়, মেন্স অবস্থায় কোরআন শরীফ এইরকম করে ধরে মহিলারা পড়তে পারবে। নাউজুবিল্লাহ। একটু ভেবে দেখেন, আমাদের সুন্নি মুসলমান বিনা ওযুতে স্পর্শ করে না গো। খোদার কালাম কোরআন শরীফ, আর এই খোদার কালাম কোরআন শরীফকে বলেছে খবিস, মারদুদ, মালাউন বলেছে যে মহিলারা মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় ধরে পড়তে পারবে। এরপরও যুবকেরা বুঝছে না। আজকে তাদের আপনার দলে যেতেছে। আপনাদেরকে অনুরোধ করব, কেউ ভুলবশত যদি গিয়ে থাকে, সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসো। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই যে আজকে তাদেরই আজকে এই রকম ভুল ফতোয়া তারা আপনাদের। তারপরে বলছে যে একটা বড় লোক, কত বড় তার কাটা ব্রেন টাল, ও যদি ইন্ডিয়াতে আসতো তাকে কোন রকম করে সাহায্য করে আপনার রাঁচি পাঠাতো চিকিৎসার জন্য। বলছে যে একটা ধনী ব্যক্তি বাজারে গিয়ে যদি ছোট মাছ কিনে, তো বলছে তার জন্য জাহান্নামে যাবে। একটা গরিব মানুষ বাজারে গিয়ে ছেলে মেয়ে বলেছে যে আব্বা ছোট মাছ তো প্রায় আনেন, তো একটা বড় মাছ আনিয়েন না। তো বলছে একটা গরিব মানুষ গিয়ে, ওই অটো চালক, ভ্যান চালক গিয়ে যদি একটা বড় মাছ ছেলে মেয়েদের যদি কিনে আনে, তো বলছে ওই বড় মাছ কেনার জন্য ও জাহান্নামে যাবে। কেন? তো বলছে গরিব মানুষ ছোট ছোট মাছ কিনবে, আর ও বড় লোক বড় বড় মাছ কিনবে। এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না, অসুস্থ মস্তিষ্কের লোকের কথা। এটা পাগলের কথা, ব্রেন টালের কথা, তার কাটা লোকের কথা। না কি বলছেন? এই রকম তার কাটা বক্তাদের বক্তব্য শুনিবেন না। সুন্নি জামাতের বক্তাদের বক্তব্য শুনবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার, দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি, কাদিয়ানি, এই সমস্ত বক্তাদের বক্তব্য শুনবেন না। বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার আল ইসলাম, যাচাই বাছাই করে বক্তাদের বক্তব্য শুনবেন। নিজে চিনতে না পারেন, মাওলানা আব্দুল আদুদ সাহেব অভিজ্ঞ ব্যক্তি আছে, আরো ওলামা হযরত আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা? যদি বলে সুন্নি, তার বক্তব্য শোনা যায়, আর যদি বলে চুন্নি ওয়াহাবি, তবে তার বক্তব্য শোনা যাবে না। কেন যাবে না? আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমানের হেফাজত হবে। এই জন্য অনুরোধ করব, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা